মহাবিশ্বের এই অনন্ত মহাকাশে গ্রহ, নক্ষত্র আর গ্যালাক্সির ঘূর্ণন থেকে শুরু করে আমাদের ভেতরের ক্ষুদ্রতম চিন্তার তরঙ্গ, সবকিছুই কি আসলে এক অদৃশ্য, অবিভাজ্য এবং পরম সত্যের সুতোয় বাঁধা? নমস্কার, স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিওতে। আজ আমরা মানব ইতিহাসের সবচেয়ে প্রাচীন, গভীর এবং বৈপ্লবিক এক চিন্তাধারার অন্তহীন গভীরে প্রবেশ করতে যাচ্ছি। আমরা আজ আলোচনা করব বেদান্ত দর্শন নিয়ে, এবং আরও সুনির্দিষ্টভাবে বললে আজ থেকে 1 শতাব্দীরও বেশি সময় আগে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে যুগাবতার স্বামী বিবেকানন্দ এই প্রাচীন বেদান্ত দর্শনকে যেভাবে আধুনিক ও বিজ্ঞানসম্মত রূপ দিয়ে মানুষের সামনে উপস্থাপন করেছিলেন, সেই মহিমান্বিত দর্শন ও তার পরম তাৎপর্য নিয়ে আজ আমরা এক সুবিস্তৃত ও মননশীল আলোচনায় অবগাহন করব। বেদান্ত শব্দের অর্থ হল বেদের অন্ত বা শেষ ভাগ, যা মূলত উপনিষদ নামে পরিচিত। হাজার হাজার বছর ধরে ভারতের ঋষিরা ধ্যানের গভীরে মগ্ন হয়ে যে পরম সত্যের সন্ধান পেয়েছিলেন, তাই লিপিবদ্ধ রয়েছে এই উপনিষদ বা বেদান্তের পাতায়। কিন্তু সুদীর্ঘকাল ধরে এই অমূল্য জ্ঞান ভাণ্ডার কেবল মঠ মন্দিরের 4 দেওয়ালে, অরণ্যের নির্জনতায় অথবা সংস্কৃত ভাষার কঠিন ব্যাকরণের বেড়াজালে আবদ্ধ ছিল। সাধারণ মানুষের নাগালের বাইরে থাকা সেই ব্রহ্মবিদ্যাকে জনসমক্ষে নিয়ে আসার, তাকে দৈনন্দিন জীবনের কর্মক্ষেত্রে প্রয়োগ করার এবং প্রাচ্য ও পাশ্চাত্যের মেলবন্ধনে এক বিশ্বজনীন রূপ দেওয়ার ঐতিহাসিক কাজটি করেছিলেন স্বামী বিবেকানন্দ। তিনি ঈশ্বরকে কোনো মেঘের ওপরে বসে থাকা শাসনকর্তা হিসেবে দেখেননি। তিনি বেদান্তের আলোয় ঘোষণা করেছিলেন যে প্রতিটি জীবই আসলে ব্রহ্ম, প্রতিটি মানুষের আত্মাই হল পরম পবিত্র ও অনন্ত শক্তির উৎস। স্বামীজির প্রচারিত এই বেদান্ত দর্শনের মূল ভিত্তি হল অদ্বৈত তত্ত্ব, যা আমাদের শেখায় যে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডে আসলে 2 বা 3 বলে কিছু নেই। যা কিছু আছে তা কেবলই সেই এক এবং অদ্বিতীয় পরম সত্তারই নানা রূপের বহিঃপ্রকাশ। আমরা বাইরে থেকে মানুষকে লম্বা, খাটো, ধনী, দরিদ্র, কৃষ্ণবর্ণ বা শ্বেতবর্ণ হিসেবে দেখলেও ভেতরের চেতনার স্তরে সবাই এক। এই দর্শন মানুষকে জাতপাত, ধর্ম, বর্ণ এবং ভৌগোলিক সীমানার ঊর্ধ্বে উঠে সমগ্র মানবজাতিকে ভালোবাসতে শেখায়। বিবেকানন্দ বারে বারে বলেছেন যে নিজেকে দুর্বল বা পাপী ভাবাই হল পৃথিবীর সবচেয়ে বড় ভুল এবং সবচেয়ে বড় অধর্ম। বেদান্তের মূল বাণী হল আত্মবিশ্বাস। যখন একজন মানুষ উপলব্ধি করতে পারে যে তার নিজের ভেতরেই সেই অনন্ত ব্রহ্মাণ্ডের শক্তি লুকিয়ে রয়েছে, তখন তার মনের সমস্ত ভয়, সংশয় এবং কাপুরুষতা এক নিমেষে কর্পূরের মতো উড়ে যায়। বিবেকানন্দ যে বেদান্তের কথা বলেছেন তা কোনো নিষ্ক্রিয় বা সংসারত্যাগী দর্শন নয়। একে বলা হয় ব্যবহারিক বেদান্ত বা প্র্যাকটিক্যাল বেদান্ত। তিনি স্পষ্ট ভাষায় আমাদের বুঝিয়েছেন যে যদি উপনিষদের জ্ঞান আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের কর্মক্ষেত্রে, আমাদের পড়াশোনায় এবং পারস্পরিক সম্পর্কে কোনো কাজে না লাগে, তবে সেই তত্ত্বকথার কোনো মূল্য নেই। একজন ছাত্র যখন পড়াশোনা করছে, তখন সে যদি বেদান্তের একাগ্রতা ও আত্মবিশ্বাসকে কাজে লাগায়, তবে সে একজন শ্রেষ্ঠ ছাত্র হতে পারবে। একজন চাকুরিজীবী বা ব্যবসায়ী যখন তার নিজের কাজ করছেন, তখন তিনি যদি প্রতিটি মানুষের মধ্যে সেই এক ঈশ্বরের রূপ দেখতে পান, তবে তার কাজে কোনো ফাঁকি থাকবে না, সমাজে কোনো দুর্নীতি থাকবে না। এই সেবামূলক মনোভাবই হল কর্মযোগ, যা মানুষকে নিঃস্বার্থভাবে কাজ করতে শেখায় এবং কাজের মাধ্যমেই পরম শান্তি লাভ করতে সাহায্য করে। বর্তমান 21 শতাব্দীর আধুনিক মানুষ যখন বিজ্ঞানের চরম উন্নতির শিখরে পৌঁছেও এক তীব্র মানসিক অশান্তি, হতাশা, একাকিত্ব এবং অবসাদের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে, তখন স্বামীজির এই বেদান্ত দর্শন আমাদের অন্ধকারের মধ্যে ধ্রুবতারার মতো পথ দেখায়। বিজ্ঞান আজ প্রমাণ করছে যে জড়জগৎ বলে আলাদা কিছু নেই, সমস্ত পদার্থই আসলে শক্তির রূপান্তর। এই একই কথা হাজার বছর আগে বেদান্ত বলেছিল যে নাম ও রূপের আড়ালে চেতনা বা ব্রহ্মই হল একমাত্র সত্য। বিবেকানন্দ বিজ্ঞান এবং ধর্মের মধ্যে কোনো বিরোধ দেখেননি, বরং তিনি বেদান্তকে এক পরম বিজ্ঞান হিসেবে তুলে ধরেছিলেন, যা মানুষের মনকে সংকীর্ণতার গণ্ডি থেকে মুক্ত করে এক বিশাল ও উদার আকাশের নিচে এনে দাঁড় করায়। এটি আমাদের শেখায় কিভাবে প্রতিটি প্রতিকূলতাকে জয় করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মাথা উঁচু করে বেঁচে থাকা যায়। সুতরাং আসুন আমরা আমাদের ভেতরের সেই অনন্ত সম্ভাবনাকে জাগ্রত করি, জীবনের সমস্ত দুর্বলতাকে ঝেড়ে ফেলে দিয়ে সাহসের সাথে সত্যের মুখোমুখি দাঁড়াই। স্বামী বিবেকানন্দের এই কালজয়ী বেদান্ত দর্শনকে আমাদের জীবনের পাথেয় করে আমরা যেন এক সুন্দর, বৈষম্যহীন এবং আধ্যাত্মিক আলোয় উদ্ভাসিত সমাজ গড়ে তুলতে পারি, সেটাই হোক আমাদের প্রধান অঙ্গীকার। মানব মনের এই পরম বিকাশ
আধ্যাত্মিক চেতনার জাগরণ এবং ইতিহাসের এমন নান্দনিক ও দার্শনিক তত্ত্বগুলো নিয়ে আরও গভীরে গিয়ে প্রতিনিয়ত নতুন চিন্তার খোরাক পেতে সর্বদা আমাদের পাশে থাকুন। আর চোখ রাখতে ভুলবেন না আপনাদের নিজস্ব ও অত্যন্ত প্রিয় এডুভাইব স্টুডিওর পর্দায়।